প্রিয় সুধী, এ পর্যায়ে আমরা প্রথমেই আলোচনা করবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের একজন নতুন মুখ, প্রিয় শায়েখ দৌলত খান উপজেলার অন্তর্গত ভোলা জেলায় অবস্থিত আহ দক্ষিণ জয়নগর হোসাইনিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত আরবি বিষয়ের লেকচারার, যিনি কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি থেকে দাওয়াল ইসলামিয়ায় অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন, যিনি অত্যন্ত ছাত্র জীবনেও জ্ঞানের ভালো স্বাক্ষর রেখেছেন। তার থেকে আজকে আমরা জানবো তার নির্ধারিত বিষয় জাকাত না দেওয়ার কি পরিণাম, কি ভয়াবহতা। মোহতারাম, আপনি এই বিষয়ে আমাদেরকে কথা বলে আমাদেরকে ধন্য করবেন। আপনার কথা বলবার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত শ্রদ্ধেয় গেস্ট মণ্ডলী, আর এই লাইভটি দেখছেন আমার কাছের দূরের এবং দেশের ভেতরের বাইরের মুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, যাকাত ইসলামের একটি অন্যতম বিধান, যেটি ইসলামের 5টি একেবারে গুরুত্বপূর্ণ স্তম্ভের একটি, এবং এটি আমাদের সমাজের যে সমস্ত ফরজগুলো রয়েছে তার মধ্যে সব থেকে জুলুমের শিকার, সব থেকে অবহেলার শিকার একটি ফরজ কাজ। আমরা আগে সংক্ষেপে জেনে নেই জাকাত আসলে কি। জাকাতুন শব্দটির আরবি শাব্দিক এবং আবিধানিক অর্থ হচ্ছে তাজকিয়াতুন, পবিত্রতা লাভ করা। আরেকটি অর্থ হচ্ছে জিয়াদাতু, বৃদ্ধি পাওয়া। যেহেতু জাকাতের মাধ্যমে মানুষের হারাম সম্পদটা পবিত্র হয় এবং মানুষের অজান্তে তার সম্পদের মধ্যে ঢুকে যাওয়া হারাম জিনিসগুলা থেকে তার সম্পদ পবিত্র হয়ে যায়, এই জন্য এটাকে জাকাত নামকরণ করা হয়েছে। আর দ্বিতীয়ত, জাকাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যিনি জাকাত আদায় করেন তার সম্পদে প্রবৃদ্ধি দান করেন, বারাকাহ দান করেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনই এটাকে নাম দিয়েছেন জাকাত। যাই হোক, আসলে জাকাতের উদ্দেশ্যটা কি? আমার আজকের মূল আলোচ্য বিষয় হচ্ছে জাকাত না দেওয়ার পরিণতি। তো এটুকু যাওয়ার আগে আমরা সংক্ষেপে একটু জেনে নিই যে আসলে জাকাতের উদ্দেশ্য কি, জাকাতের উপকারিতাটা কি। জাকাতের উদ্দেশ্য হলো আসলে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন, এটা তো মৌলিক উদ্দেশ্য, এবং দুনিয়াতে অর্থনৈতিক, মুসলমানদের মধ্যে অর্থনৈতিক স্বাবলম্বী তৈরি করা, ইসলামকে শক্তিশালী করা। যেগুলো আমরা মাসারিফুজ জাকাত, জাকাতের খাতগুলো দেখলে আমরা বুঝতে পারি যে আসলে কয়েকটি উদ্দেশ্য রয়েছে। যেমন মুসলমানদেরকে শক্তিশালী করা অর্থনৈতিক ভাবে, দ্বিতীয়ত মুসলমানদের মধ্যে অর্থনৈতিক সমতা রক্ষা করা, আর তৃতীয়ত ইসলামকে শক্তিশালী করা। আর এর দ্বারা উপকার হয় কি, আমরা দেখি যে যে সমস্ত দেশে রাষ্ট্রীয়ভাবে শরিয়া আইন চালু আছে এবং শরীয়ত রাষ্ট্রীয়ভাবে জাকাতের টাকাটা আদায় করে নেওয়া হয়, ওইসব রাষ্ট্রগুলোতে, বিশেষ করে আরব কান্ট্রিগুলোতে কোথাও অভাব অনটন আলহামদুলিল্লাহ আল্লাহ চাহে তো নেই। কারণ সেসব দেশে জাকাত ব্যবস্থাটাকে তারা খুব সুন্দরভাবে বাস্তবায়ন করেছেন। এই ব্যবস্থাটা যদি আমাদেরও হতো তাহলে আমাদের দেশে কেউ অভাব অনটনে থাকতো না। আমি বছরখানেক আগে একটা সংক্ষিপ্ত গবেষণা করেছিলাম, সেখানে খুব সংক্ষেপে বলি যে আমি 10 জন বাংলাদেশের সব থেকে ধনী 10 জন মানুষের সম্পদ নিয়ে একটা ডাটা তৈরি করেছিলাম। সেখানে আমি পেয়েছি যে এই 10 জন মানুষ যদি শুধু জাকাত দিত তাহলে বাংলাদেশে প্রতি বছর এক একটি জেলায়, বাংলাদেশের যে 64 জেলা রয়েছে, এক একটি জেলায় 22,79,00,000 টাকা জাকাত আসতো। এটা প্রত্যেকটা জেলায়। এবং এটাকে যদি আমরা প্রত্যেকটা থানায় ভাগ করি তাহলে এই জাকাতের টাকায় 10 জন মানুষের জাকাতের টাকা প্রত্যেকটা উপজেলায় 3 কোটি টাকা পেত। এবং প্রত্যেক ইউনিয়নে যদি এই শুধু 10 জনের জাকাতের টাকা দেওয়া হতো প্রতি বছর, তাহলে এক একটি ইউনিয়ন 32 লক্ষ টাকা পেত। আপনি একবার কল্পনা করুন, 32 লক্ষ টাকা যদি একটি ইউনিয়নে প্রতি বছর জাকাত দেওয়া হয় এবং 32 লক্ষ টাকা দিয়ে যদি 32 জন মানুষকে স্বাবলম্বী করা হয়, তাহলে আজ থেকে 5-7 বছর পরে আর বাংলাদেশে কেউ অভাব অনটনে থাকবে না। যেমন আরব দেশগুলোতে নেই। আমরা আরব দেশে গিয়ে কাজ করি, সেখান থেকে টাকা উপার্জন করি, অথচ আরব দেশে কাজ করার মতো কোনো দিন মজুরি পাওয়া যায় না। কেন? কারণ তারা জাকাত ব্যবস্থাটাকে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করেছে, যার ফলে এখন আর কেউ সেখানে পিছিয়ে নেই বা কেউ এখন আর অভাবে নেই। আমরাও যদি এভাবে করতে পারি জাকাতের ব্যবস্থাটাকে, তাহলে বাংলাদেশও একসময় বাংলাদেশে কোনো দিন মজুর খুঁজে পাওয়া যাবে না, বাহির থেকে আমরা হায়ার করে দিন মজুর আনতে হবে। তো যাই হোক, জাকাতের গুরুত্ব সম্পর্কে একটু কথা বলি। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের শুরুতে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন নিশ্চিতভাবে মুমিনরা সফলকাম। কারা? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নামাজের ভিতরে বিনয়ী হয়। 2 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা
বেহুদা অনর্থক কথা এবং কাজ থেকে বিরত থাকে। আর 3 নম্বর গুণের কথা আল্লাহ বলেছেন যে যারা জাকাত আদায়ে সক্রিয় থাকে, জাকাত ফরজ হওয়ার সাথে সাথেই পরিপূর্ণ হকের সাথে গুরুত্বের সাথে এটাকে ফরজ মনে করে আদায় করে দেয়, এই মুমিনগণ সফলকাম। তো যাই হোক, তাহলে আমরা বুঝতে পারি যে আসলে জাকাতের গুরুত্বটা নামাজের পরেই। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামটা 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত, যে এই সাক্ষ্য দেয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ওয়া ইকামিস সালাহ নামাজ প্রতিষ্ঠা করা, ওয়া ইতাইজ যাকাত, এবং 3 নম্বরে যাকাতের কথা বলেছেন। ইসলামের যে 5টি স্তম্ভ রয়েছে তার মধ্যে আল্লাহর হাবিব 3 নম্বরে রেখেছেন যাকাতকে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের দেশের বিভিন্ন গ্রন্থগুলোতে অনুবাদ করতে গিয়ে আমরা এই হাদিসের অনুবাদে কেন জানি বাচ্চাদেরকে শেখাই এবং অনুবাদে লিখছি, এটা কার থেকে চালু হয়েছে আমি জানি না, তবে এটা আসলে দুঃখজনক যে আমরা যাকাতকে নিয়ে আসি 5 নম্বরে। আমরা বাচ্চাদেরকে যখন শিখাই যে ইসলামের ভিত্তি 5টি, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, 5 নম্বরে যাকাতকে নিয়ে আসছে, অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতকে হাদিসে 3 নম্বরে উল্লেখ করেছেন, নামাজের পরেই। শুধু তাই না, এই কুরআনুল কারীমে নামাজ প্রতিষ্ঠার কথা বলার পরে নামাজের আদেশ যতবার এসেছে, সর্বোচ্চবার নামাজের আদেশ এসেছে, সালাত শব্দটা এসেছে, এরপর সর্বোচ্চ সংখ্যক বার এসেছে যাকাতের কথা। 32 বার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে যাকাতের কথা উল্লেখ করেছেন। তাহলে বোঝা যায় ইসলামে ঈমান গ্রহণের পর নামাজের পরেই যাকাত ফরজ। স্বাবলম্বী যে ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক হন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকে হাদিসে জিবরাইলে জিজ্ঞেস করা হয়েছিল মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ, ইসলামটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমিস সালাতা ওয়া তুতিজ যাকাত। তিনি 5টার কথা উল্লেখ করেছেন, এখানেও 3 নম্বরে যাকাতকে রেখেছেন। যাই হোক, সময় স্বল্পতার কারণে এই ডিটেইলস আলোচনা করতে পারলাম না। এরপরে আসি যাকাত আদায় অস্বীকারী বা যাকাত অস্বীকারীর অবস্থাটা কি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু আন উকাতিলান নাস, আমি মানুষকে হত্যা করতে আদেশপ্রাপ্ত হয়েছি। উমিরতু আন উকাতিলান নাসা হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইউকিমুস সালাহ ওয়া ইউতুজ যাকাত, আমি ততক্ষণ পর্যন্ত মানুষকে হত্যা করার জন্য আদেশপ্রাপ্ত হয়েছি যতক্ষণ না তারা সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এবং নামাজ প্রতিষ্ঠা করবে আর যাকাত দিবে। এই 3টা কাজ যতক্ষণ না তারা করবে ততক্ষণ তাদেরকে আমি হত্যা করার জন্য আদেশপ্রাপ্ত হয়েছি। তার মানে দেখা যায় শুধু ঈমান আনলে হবে না, আবার শুধু ঈমান এনেছি নামাজ পড়েছি এটুকুও হবে না, ঈমান আনতে হবে, নামাজ পড়তে হবে, সাথে যাকাতও আদায় করতে হবে, না হলে আল্লাহ রাসূল বলেছেন আমি হত্যা করার জন্য তাদের প্রতি আদিষ্ট হয়েছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে ইরশাদ করেছেন, ফা ইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাখাল্লু সাবিলাহুম। আল্লাহ এই আয়াতের আগের আয়াতে বলেছিলেন যে মুশরিকদেরকে যেখানে পাও তাদেরকে হত্যা করো, যেহেতু তারা ইসলামের বিরুদ্ধে প্রোপাগান্ডা করে, ইসলামের বিরুদ্ধে লড়াই করে, তাদেরকে যেখানে পাও হত্যা করো। এরপরে আয়াতে আল্লাহ বলেছেন যে যদি তারা তাওবা করে ফেরত আসে, তাদের এই খারাপ সিদ্ধান্ত থেকে ফেরত আসে, শিরকি থেকে ফেরত আসে, ওয়া আকামুস সালাতা আর নামাজ প্রতিষ্ঠা করে, ওয়া আতাউজ যাকাত এবং যাকাত আদায় করে, ফাখাল্লু সাবিলাহুম তাহলে তাদের রাস্তা ছেড়ে দাও। তাহলে তাদের রাস্তায় বাধা হয়ে দাঁড়ানো যাবে না, তাদের রাস্তা ছেড়ে দিতে হবে। তাইলে দেখা যায় এখানে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেছেন, যাকাতের কথা বলেছেন, এখানে রোজার কথাও আনেননি এবং এখানে হজ করার কথাও আনেননি। তাহলে এই 2টা বিষয়কে আল্লাহ খুব খাস ভাবে উল্লেখ করেছেন যে নামাজ প্রতিষ্ঠা করতে হবে, যাকাত আদায় করতে হবে। এটা করলেই বোঝা যাবে যে সে আসলে প্রকৃতপক্ষে একজন মুসলমান। আর যদি সে এটা অস্বীকার করে তাহলে সে কাফির অন্তর্ভুক্ত হয়ে যাবে। এবং আমরা দেখতে পাই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সময় একদল মুসলমান মুসলিম যাকাত আদায়ে অস্বীকৃতি জানিয়েছিল। যারা যাকাতকে অস্বীকার করে নাই তারা নামাজ পড়তো, রোজা রাখতো এবং সব ইসলামের কার্যক্রম করতো, কিন্তু একটা প্রতিনিধি দল বনু গাতফান সহ কয়েকটা গোত্রের একদল লোক আসছিল, এসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরলো যে হে ওমর, আমরা সব কাজ করব, নামাজ পড়বো, আল্লাহ রাসূলকে বিশ্বাস করবো, আল্লাহকেও বিশ্বাস করব, কিন্তু আমরা যাকাতটা দিতে পারবো না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা সরল মনে কয়েকজন জলিলুল কদর সাহাবীকে নিয়ে, নেতৃস্থানীয় সাহাবীকে নিয়ে, রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে নিয়ে আবু বকরের কাছে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তখন খলিফা। গিয়ে বললেন, হে আবু বকর, ওনারা এসেছেন, ওনারা যাকাত দিতে চাচ্ছেন না, এখন আপনার সিদ্ধান্ত কি? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হায় আবু বকর, আপনি এটা কি বলছেন? আল্লাহ রাসূল তো বলেছেন যারা আল্লাহর প্রতি বিশ্বাস করবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস করবে তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা যাবে না, যুদ্ধ করা যাবে না। এরা তো নামাজ পড়ে, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ রাসূলকে বিশ্বাস করে, আপনি যুদ্ধ করবেন কিভাবে? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, লাআকতুলান্নাকা ওয়াল্লাহি, আল্লাহর কসম, লাআকতুলান্নাকা মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাতি, আমি অবশ্যই তাকে হত্যা করব। এখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যারা আরবি বুঝেন, লাআকতুলান্নাকা
এখানে দুইটা লাভ তুলেন না, দুইটা তাকিদ ব্যবহার করছেন, লামে তাকিদ এবং নুনে তাকিদ, যে আমি অবশ্যই অবশ্যই হত্যা করব, এবং আল্লাহর কসমও করেছেন। এরপরও তাকিদ দিয়ে বলেছেন দুইবার যে মান ফাররাকা বাইনা সলাতি ওয়াজ যাকাত, কতটুকু জাকাত, যে রাসূলের যুগে একটা গরুর দড়ি সে জাকাত দিত, সেই দড়িটা দিতেও যদি অস্বীকার করে আমি তারপরও তার বিরুদ্ধে যুদ্ধ করব। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন তিনি অত্যন্ত স্পষ্টভাষী ছিলেন এবং খুব সাহসী ছিলেন, কাউকে ভয় করে কথা বলতেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন যে সহজ সরল ভদ্র মানুষ আবু বকর, তার সিদ্ধান্তে এত দৃঢ়, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা হতাশ হলেন এবং তিনি সেখান থেকে চিন্তা করলেন যে আসলেই তো এই আয়াতগুলো যখন দেখলেন কুরআনুল কারীমে যাকাত সম্পর্কে, তিনি চিন্তা করলেন আসলেই তো আবু বকর তো ঠিকই সিদ্ধান্ত নিয়েছেন, আসলে আমি এতক্ষণ ভুলের মধ্যে ছিলাম। তখন তিনি সেখান থেকে ফেরত গেলেন এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। এবং আরেকটি উদাহরণ যদি আমরা দেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর হযরত আমাদের উম্মাহাতুল মুমিনিন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, তিনি আল্লাহ রাসূলের কাছে বায়াত করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চলে যাচ্ছি আমার কওমের কাছে, যখন আমাদের উপরে যাকাত ফরজ হবে এবং যারা ঈমান আনবে তাদের থেকে আমি যাকাতগুলো কালেকশন করে একসাথে করে রাখবো, আপনি একজন দূত পাঠিয়ে দিবেন। তো তিনি এই কথা বলে চলে গেলেন। এর কিছুদিন পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন দূতকে পাঠালেন, ওয়ালিদ ইবনে উকবা। তো ওনাকে যখন পাঠালেন, ওয়ালিদ ইবনে উকবা যখন ওই গোত্রের কাছে গেল, বনু মুস্তালিক গোত্র সম্ভবত, ওই গোত্রের কাছে যখন গেল, তখন কাছাকাছি যাওয়ার পরে তার মনে হলো এই গোত্রের সাথে তার শত্রুতা ছিল ইসলাম গ্রহণের পূর্বে। তিনি মনে মনে একটা ধারণা আসলো যে আমি যদি এদের কাছে যাই, এরা ইসলাম পূর্ব যুগের প্রতিশোধ নেওয়ার জন্য হয়তো আমাকে হত্যা করতে পারে। এই ভয়ে তিনি সেখান থেকে ফেরত আসলেন, এসে আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা যাকাত দিতে অস্বীকার করছে এবং তারা আমাকে মারতে উদ্যত হয়েছে। এই কথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সাহাবায়ে কেরামকে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিতে বললেন এবং একদল সৈন্যবাহিনীও তিনি প্রস্তুত করে ফেলেছেন, যেহেতু তারা যাকাত দিতে অস্বীকার করেছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। কিন্তু আল্লাহ রাসূল যেহেতু সুচতুর মানুষ, তিনি সিদ্ধান্ত নিলেন যে তাদেরকে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার আগে, যেহেতু তারা মুসলমান, আসলেই তারা যাকাত দিতে অস্বীকার করেছে কিনা এটা জানার জন্য তিনি কয়েকজন সাহাবীকে সেখানে পাঠালেন প্রকৃত তথ্য নেওয়ার জন্য। এবং তিনি যখন ফেরত আসলেন, জানলেন যে না, আসলে তারা যাকাত দিতে অস্বীকার করে নাই, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে বিরত রইলেন। তাহলে আমরা দেখলাম যে যাকাত অস্বীকার করলে আল্লাহ রাসূল তাদের বিরুদ্ধে যুদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন। এটা কত ভয়াবহ এবং কত জঘন্যতম একটা পাপ যাকাত আদায় করতে অস্বীকার করা। যাকাত অস্বীকার করা না, যে যাকাত যে একটা ফরজ কাজ এটা অস্বীকার করা নয়, শুধু যাকাত দিতে যদি কেউ অস্বীকার করে তার বিরুদ্ধে যুদ্ধ করা জায়েজ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আল্লাহর হাবিবের এই সিদ্ধান্ত থেকে সেটা আমরা জানতে পারি। আচ্ছা, এই যাকাত আদায় অস্বীকার করলে তাদেরকে দুনিয়াতে কি শাস্তি দেওয়া হবে? একটা হলো দুনিয়ার শাস্তি, আর একটা হলো আখিরাতের শাস্তি। দুনিয়ার শাস্তি হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা খালাতিজ যাকাতু মালান কাত্তু ইল্লা আহলাকাতহু, যে ব্যক্তি যাকাত দিতে অস্বীকার করলো, যে ব্যক্তি যাকাতের সাথে তার সম্পদ মিশ্রিত করলো, তার মূল সম্পদের সাথে, যে ব্যক্তি যাকাত দিল না, তার যাকাতের সম্পদটা তার মূল সম্পদের মধ্যে রয়ে গেল। তো এরকম অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইল্লা আহলাকাতহু, এটাকে আল্লাহ ধ্বংস করে দিবেন। যে ব্যক্তি যাকাত আদায় করলো না, যাকাতটা তার মূল সম্পদের সাথে মিশে গেল, তার সম্পদটা আল্লাহ ধ্বংস করে দিবেন। দ্বিতীয় আরেকটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মানাআ কওমুজ যাকাতা ইল্লা ইবতিলাহুমুল্লাহু বিসসিনিন, যে সম্প্রদায়, যে জাতি যাকাত দিতে অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুর্ভিক্ষ দ্বারা আক্রান্ত করবেন। আসলে আমরা দেখি যে বিভিন্ন এলাকায়, আফ্রিকান দেশগুলোতে আসলে সেখানে যাকাতের যথাযথ ব্যবস্থা না থাকার কারণে মানুষ না খেয়ে মরতেছে, দুর্ভিক্ষে মরতেছে বিভিন্ন দেশে বিভিন্ন এলাকায়। এবং অন্য এক হাদিসে, বড় একটা হাদিসের একটা অংশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মানাউল কতরা মিনাস সামাই। আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি যারা যাকাত আদায় করতে অস্বীকার করলো, যাকাত দিতে চাইলো না, যাকাত দেয় না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বৃষ্টি বর্ষণ, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করা বন্ধ করে দিবেন। এবং আরো ব্যাখ্যা করে আল্লাহ রাসূল বলেছেন, ওয়ালাউলাল বাহাইমা লাম ইয়ামতুরু, যদি পৃথিবীতে চতুষ্পদ জন্তু না থাকতো তাহলে আল্লাহ টোটালি বৃষ্টি বন্ধই করে দিতেন চিরতরে। শুধুমাত্র চতুষ্পদ জন্তু থাকার কারণে যাকাত না দেওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করেন। এটা কত ভয়াবহ একটা অপরাধ। আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাত্ত্বিক, কিন্তু আমাদের একটু সংক্ষিপ্ত করতে হবে, মনে হয় প্রায় 15 মিনিটের কাছাকাছি চলে যাচ্ছে। একটা প্রশ্ন আসছে, আপনাকে আমরা করবো ইনশাআল্লাহ, আপনি আলোচনা ইতি টানবেন। জি, সংক্ষিপ্ত পরিসরে সংক্ষেপে শেষ করে দিচ্ছে যে এটা হলো সংক্ষেপে দুনিয়াবী শাস্তি, আর আখিরাতে তাদের জন্য শাস্তি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা দুনিয়াতে সম্পদ পুঞ্জীভূত করলো, আল্লাহর রাস্তায় ব্যয় করলো না, যাকাত দিল না, তাদেরকে তুমি সুসংবাদ দিয়ে দাও বিআযাবিন আলীম,
জাহান্নামের মর্মন্তুদ সুসংবাদ দিয়ে দাও। এখানে এটা দুঃসংবাদ যদিও, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি কটূক্তি করে তাদেরকে লাঞ্ছিত করতে গিয়ে বলেছেন তাদেরকে সুসংবাদ দিয়ে দাও, কিন্তু এটা আসলে দুঃসংবাদ, কিন্তু তাদের জন্যই সুসংবাদ দিয়ে দাও যে তাদের জন্য জাহান্নামের মর্মন্তুদ শাস্তি রয়েছে। শুধু তাই নয়, এই জাহান্নামের বিভিন্ন আয়াতে, সূরা তাওবার 35, 36, 34, 35 নম্বর আয়াতে এবং সূরা আলী ইমরান 180 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি যে যে সম্পদের জাকাত দেওয়া হলো না, এই সম্পদটাকে জাহান্নামের আগুনে গলিয়ে তার পিঠে, তার কপালে, তার ললাটে দাগ দেওয়া হবে। এবং এই যে সম্পদের জাকাত দেওয়া হলো না, এই জাকাতটাকে, এই সম্পদটাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিশুদ্ধ সাপে পরিণত করে। বুখারীর 1403 নম্বর হাদিসে এসেছে যে এই জাকাত, এই সম্পদটাকে, জাকাতহীন সম্পদটাকে একটা বিষাক্ত সাপে পরিণত করে ওই জাকাত অনাদায়কারী ব্যক্তির গলায় ঝুলিয়ে দেওয়া হবে, এবং এই সাপটি, বিশুদ্ধ সাপটি তার দুই গালে দংশন করতে থাকবে আর বলতে থাকবে, নাও তুমি যে সম্পদ দুনিয়াতে জমা করেছো, জাকাত দাও নাই, আমি সে সম্পদ এবার স্বাদ ভক্ষণ করো। তো প্রিয় সুধী, আসলে জাকাতটা আমাদের সমাজে সব থেকে অবহেলিত। এটা আমাদের দুনিয়াবী শান্তির জন্য এবং আখিরাতে আল্লাহ সন্তুষ্টির জন্য এটা অত্যন্ত জরুরি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আসুন আমরা যে যেখানে আছি, যতটুকু জাকাত ফরজ হয়, যে অবস্থায় ফরজ হয়, আমরা আলেমদের সাথে আলোচনা করে আমার কতটুকু জাকাত ফরজ হলে এই জাকাতটা প্রতি বছর চন্দ্র মাসে হিসাব করে, আরবি বছর হিসাব করে এটা যথাযথভাবে আদায় করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।